হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি প্রত্যেকে সব ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেককে সাকসেস অরবিটের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের সেশনটা একটু অন্যরকম হবে, যদিও এটা পার্সেন্টেজে ক্লাস, কিন্তু নর্মাল যে পার্সেন্টেজে ক্লাস তার থেকে একটু আলাদা। এই কারণেই বললাম, কারণ আজকের ক্লাসে তোমাকে শেখাবো যে কিভাবে তুমি কোশ্চেনকে ট্যাকেল করবে। পার্সেন্টেজে দেখো এমন তো না যে সূত্র প্রয়োগ করো অ্যান্সার হয়ে যাবে, কিন্তু তোমাকে শেখাবো যে কমসে কম টাইমে, সব থেকে কম টাইমে কি করে একটা কোশ্চেনে তুমি অ্যান্সার করতে পারো। একবারে অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাবো, কিন্তু একদম বেসিক থেকেও তোমাদেরকে বোঝাবো। এমন না যে তুমি বেসিক ক্লিয়ার না থাকলে তুমি বুঝতে পারবে না, তুমিও বুঝতে পারবে, কিন্তু একটু তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। তো একদম মেন কোশ্চেনে যাওয়ার আগে কিছু পার্সেন্টেজ নিয়ে কিছু কথা আগে তোমাদেরকে বলে নিই। পার্সেন্টেজ মানে হচ্ছে আমাদের কি, যে পার্সেন্টেজ চিহ্ন আমরা সবাই জানি যে আমাদের পার্সেন্টেজ চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ চিহ্ন, এবং এটা ইকুয়াল টু আমরা জানি 1/100। তার মানে আমি তোমাকে বলি যে 20% মানে এই পার্সেন্টের বদলে শুধু 1/100 লিখে দেবো। তার মানে কি, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কনভার্ট করতে চাই, মানে ফ্র্যাকশনে কনভার্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, 1/100 দিয়ে গুণ করতে হবে, সোজা কথা। আর 20% মানে হচ্ছে আমাদের কি, কোনো জিনিসের 100 ভাগের মধ্যে 20 ভাগ। আমি তোমাকে বললাম যে তুমি হয়তো 50-এর মধ্যে কোন একটা পরীক্ষায় তুমি হয়তো 30 নাম্বার পেয়েছো, 50-এর মধ্যে 30 নাম্বার পেয়েছো। তার মানে তো এটা নয় যে তুমি 30% নাম্বার পেয়েছো। তুমি এটা বলতে পারবে কি তুমি 30% নাম্বার পেয়েছো? না, তুমি 50-এর মধ্যে 30 পেয়েছো। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ মানে কি, যে 100-এর মধ্যে কত, কিন্তু তোমার এটা কি 50-এর মধ্যে। তাহলে আমি একদম ঐকিক নিয়মে বলতে পারি যে 50-এর মধ্যে আমার নাম্বার হচ্ছে 30, একের মধ্যে আমার নাম্বার হচ্ছে 30/50 ঐকিক নিয়মে। তাহলে আমাকে 100-এর মধ্যে বের করতে হবে, কারণ আমাকে পার্সেন্টেজে বলেছে। তাহলে কি করব, 30/50 ইন্টু 100। আমরা কি করব, এত কিছু লিখবো না, আমরা ডিরেক্ট এই লাইনটা লিখবো, এই লাইনটা কি, যে 50-এর মধ্যে আমি 30 পেয়েছি, তাহলে 100-এর মধ্যে কত নাম্বার পেয়েছি, তাহলে ইন্টু 100। 50 দুগুণে 100, তা 30 দুগুণে হচ্ছে আমাদের কি 60% নাম্বার। 60% নাম্বার মানে নম্বরের দিক থেকে যদি তুমি হিসেব করি, তাহলে আমি 30 নাম্বার পেয়েছি 50-এর মধ্যে, আর পার্সেন্টেজের দিক থেকে যদি হিসেব করি, তাহলে আমি 60% নাম্বার পেয়েছি। তার মানে কি 100-এর মধ্যে আমি 60 পেয়েছি। যদি পরীক্ষাটা 100 হতো, তাহলে আমার এই নাম্বারটা 60 নাম্বার আসতো। এইটুকু হচ্ছে ক্লিয়ার, এইটুকু হচ্ছে কনসেপ্ট, আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, নেক্সট যেটা তোমাদেরকে বলার, ধরো কোন একটা জিনিস সাকসেসিভের কথা বলছি, কোন একটা জিনিস 100 আছে, আমি এখান থেকে বললাম যে আমি 10% ছাড় দিয়েছি। প্রফিট অ্যান্ড লসের কথা বলছি না, আমি পার্সেন্টেজ হিসেবেই বলছি যে 10% আমি ছাড় দিয়েছি। তার মানে কি, যে তুমি 10% ছাড় দিয়েছি, তার মানে কি, যে 100-এর মধ্যে 10% যদি আমার ডিসকাউন্ট দেওয়া হয়, তার মধ্যে কি, যে 10% মানে 100-এর মধ্যে 10, তাহলে 100-এর মধ্যে 10 কম করা হয়েছে। কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, তাহলে সেখান থেকে 10 কম হয়েছে, 10 কম হয়েছে মানে এখন সেটার মূল্য হচ্ছে আমাদের কি 90। তার মানে কি, আমাদের তুমি এটা বলতে পারো 90%ও বলতে পারো, 90ও বলতে পারো, আবার এটা তুমি বলতে পারো এখন সেই জিনিসটার দাম হচ্ছে 90%। আচ্ছা, এই 90% আমরা এটা লিখতে পারি 90/100। এবং দেখো 0 0 কেটে গেল, তাহলে 9/10, 9/10কে ভাগ করলে আমরা কত পাবো, 0.9। কেন 9 দিয়ে বারবার বললাম, কারণ 9 হচ্ছে, যারা ডিজিটাল সাম জিনিসটা জানো, 9 হচ্ছে এমন একটা সংখ্যা, যে কোনো সংখ্যার সাথে যদি 9 গুণ থাকে, সেই সংখ্যার ডিজিটাল সাম হয় 0 বা 9। 0 বা 9 এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। বিশেষ করে প্রাইম নাম্বার যেগুলো আছে না, 9, 11, 17, 13, এই নাম্বারগুলোর দিক থেকে কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে। কারণ এইগুলো তোমাকে কিন্তু, এদের টেবিল যদি তোমার মুখস্থ থাকে না, তোমাকে অনেক কোশ্চেন তোমার একদম শর্টে হয়ে যাবে। কোশ্চেন শর্ট বলে কিছু নেই, যে শর্ট কনসেপ্ট মানে শর্ট ট্রিক্স বলে কিছু নেই, কনসেপ্ট থেকেই তোমার শর্ট বেরিয়ে আসে। আচ্ছা, এই যে 0.9 কেন লিখলাম, আমরা কোশ্চেন যখন আসবো সেটা তোমাকে আবার বলবো যে কেন এটা 0.9 তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম। আচ্ছা, যারা ডিজিটাল সাম জানো না, একবার তাদেরকে বলে রাখি কয়েক সেকেন্ডের মধ্যে। ডিজিটাল সাম মানে হচ্ছে আমাদের কি, ধরো আমি বললাম যে 2, 3, 4, 5 এর ডিজিটাল সাম কত। ওয়ার্ডটার মধ্যে তুমি বুঝতে হবে ডিজিটাল মানে কি, অঙ্ক, অঙ্ক, আর সাম মানে হচ্ছে যোগফল। তাহলে অঙ্কগুলোর যোগফল কত, তাহলে এই সংখ্যার অঙ্কগুলো কি কি আছে, 2, 3, 4, 5,
তাদের যোগফল করব। তাদের যোগফল করে কত পাবো? 5 আর 4 9, 9 আর 3 হচ্ছে আমাদের কত? 12, 12 আর 2 হচ্ছে আমাদের 14, 14। এবার ডিজিটাল সাম মানে কি তোমাকে সবসময় এক সংখ্যায় আনতে হবে। 4 আর 1 আবার যোগ করতে হবে। 4 আর 1 যদি যোগ করি তাহলে কত আসছে? 5, 5। এবার একটু যদি একটু অ্যাডভান্সে যায় তাহলে কিচ্ছু করার দরকার নেই, একবার আমরা এখান থেকে বুঝতে পারবো যে 5 আর 4 9 আর 3 আর 2 হচ্ছে 5, এদের ডিজিটাল সাম হচ্ছে 5। তোমাকে এত যোগ করে দেখতে হবে না। তার কারণটা কি, যে কোনো সংখ্যা যে ডিজিটাল সাম 9 হয়ে যায় সেটাকে আমরা 0 ধরি বা 9 ধরি, 9 বা 0 ধরি, এই জন্য আমরা এটাকে বলছি। আচ্ছা, ডিজিটাল সাম মানে আর কিছুই না যে 9 দিয়ে ভাগ করে তার ভাগফল কত বা ভাগশেষ কত, আর কিছু না। ঠিক আছে, অন্য মানে আলাদা কিছু নতুন কিছু কনসেপ্ট না যে 9 দিয়ে ভাগ করে। আমি একটা তোমাকে সংখ্যা নিলাম, ধরো একটা উদাহরণ দিচ্ছি, যে একটা সংখ্যা ধরো এমন বললাম যে 4, 6, 2, 8, এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে কিনা কি করে দেখবো, কি করে বুঝতে পারবো? আমি কি 9 দিয়ে ভাগ করে দেখবো? দেখবো না। তাহলে কি করে করব? আমি দেখবো যে কি এটা ডিজিটাল সাম 9 আসছে কিনা। কি করে দেখবো? 9 হবে আর কেটে দাও। আচ্ছা, মানে শুধু 9 বলছে, 9, 18, 27, ঠিক আছে, 9 3 36, 9 4 34, 45, যখনই হবে কেটে দাও। আচ্ছা দেখো, 6 আর 4 10, 10 আর 18 কেটে দিলাম। 2 থেকে গেল, 2 থেকে যাচ্ছে মানে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না। যদি সবকটাই কেটে যেত 9 দিয়ে তাহলে 9 দিয়ে ভাগ যেত। কেনই এতগুলো কথা বলছি, তোমরা এটা যদি তোমার কনসেপ্ট জানা থাকে, অনেক বড় বড় অঙ্ক একদম এক লাইনে হয়ে যাবে। পুরো 10টা তোমাদের অঙ্ক আছে যেগুলো তোমাদের রিপিটেড ভার্সনের পরীক্ষায় আসে, কিন্তু আমরা বড় লেন্থি হিসেবে করি। আজকে তো পর থেকে তোমরা সেই প্রসেসটা ছেড়ে দেবে, শুধু ডিজিটাল সাম ইউজ করবে আর মাল্টিপল চেক করবে, অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? চলো ফার্স্ট কোশ্চেনের দিকে আজকে যাওয়া যাক। কত আছে? 12.75% ইজ ইকুইভ্যালেন্ট টু। আমি তোমাদের কি বললাম যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে কি করতে হয়? 1/100 দিয়ে গুণ করতে হয়। অনেকে কি করবে? পার্সেন্টেজের বদলে 1/100 দিয়ে গুণ করবে। আমি দেখিয়ে দিচ্ছি। অনেকের আমাদের ধারণা কি আছে যে 12.75 কে পার্সেন্টেজ যখন আগে যদি ভগ্নাংশ দিয়ে কনভার্ট করি 1/100 দিয়ে আমরা গুণ করব, এই পয়েন্ট তুলে দেবো, আবার 100 দিয়ে ভাগ করে দেবো, কারণ যেহেতু পয়েন্টের পর দুটো সংখ্যা ছিল তাহলে নিচে 1 এর পর দুটো 0 দিয়ে ভাগ করে দেবো। এরপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মান বের করব। আমি বলছি তোমাকে এত কিছু করার প্রয়োজন নেই। কি এই আগে ধরো 75% টাকা ধরো। 75% মানে কি? 75% এটাও করার প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। 75% মানে 75/100, 3 25 75, 4 25 100, তাহলে 3/4, তাহলে 12% প্লাস 0.75% মানে 3/4 হিসেবেই গণ্য করলাম। 3/4 তাহলে কত আসবে? 4 12 48, 48 আর 48 আর 3 হচ্ছে আমাদের কত? 51। তাহলে আমাদের চারটে অপশনের মধ্যে লবে আমাদের 51 থাকবে, তোমাদের অ্যান্সার থাকবে অপশন সি। এবার অনেকের মনে এই কোশ্চেনটা আসতে পারে, স্যার 51 কত 3 দিয়ে ভাগ করলে 17 আসে, 3 কি 3ও তো মানে অপশন ডিও তো হতে পারতো। এটাই হচ্ছে অবজারভেশন। কেন? নিচে আমাদের 4 আছে, মানে নিচে 3 এর মাল্টিপল নেই, অতএব 51 কে আমাদের 3 দিয়ে ভাগ করা কোনো উপায় নেই। অতএব আমাদের অ্যান্সার কিন্তু লবে যে 51 আছে সেটাই আমাদের অ্যান্সার হবে। যেখানে চারটে অপশনের মধ্যে একটাই অপশন আছে, সেটাই আমাদের অ্যান্সার। দেখো আন্ডার গ্রাজুয়েট 2024 সালে এসেছিল এবং এর অপশনও সেম ছিল, কোশ্চেনও সেম ছিল, আমি কোনো মডিফাই করিনি। ঠিক আছে, একবারে দেখেই অ্যান্সার হবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। রামের ইনকাম 2 নম্বরটা বলছে, দেখো রামের ইনকাম ইজ 2.5% মোর দেন স্যামের ইনকাম। মানে রামের ইনকাম বলছে যে স্যামের থেকে 2.5% বেশি। তাহলে বলছে হোয়াট পার্সেন্ট অফ স্যামের ইনকাম লেস দেন রামের, রামের থেকে স্যামের কত কম। একটা আমাদের আছে রাম আর একটা আমাদের রয়েছে কত? স্যাম। এরপর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 2.5% এর মানে কত? তুমি জানো? একবারে বলতে পারো 2.5% এর মান কত? তোমাদের এখন যদি আমি জিজ্ঞেস করি 25% এর মান কত, তুমি কিন্তু ঝট করে বলে দেবে। 25% এর মান হচ্ছে 1/4। 25/100, তাহলে 25 কাটা গেল, তাহলে 25 1/4। 2.5% মান কেন বলতে পারছো না? কিছুই না, 25% মান যদি 1/4 হয় তাহলে 2.5 মানে একটা পয়েন্ট উপরে আছে, নিচে কি হবে? পয়েন্টটা তুলে দিলে নিচে 10 দিয়ে গুণ হবে। তুমি একবার এটা বলতে পারি যে এর মান হচ্ছে আমাদের 1/40। 1/40 কি বেশি বলেছে? দেখো মোর দেন, বেশি কার থেকে? স্যামের থেকে। তাহলে স্যাম যদি আমাদের 40 হয়, রামের ইনকাম হচ্ছে আমাদের কত? 41। কারণ কি রাম হচ্ছে স্যামের থেকে 1 বেশি। 2.5% বেশি মানে 40 এর মধ্যে 2.5% বেশি হলে 1 বেশি হবে, আর কিছু।
এবার তোমাকে কোশ্চেনে তোমাকে চেয়েছে কি, যে শ্যামের আয় রামের থেকে কত কম। আচ্ছা ভ্যালুতে কত কম, বলে স্যার 1 কম, 1 কম। আচ্ছা 1 যদি কম হয়, কার তুলনায় বলেছে, রামের তুলনায়, কার সাপেক্ষে, রামের সাপেক্ষে, রামের ভ্যালু কত 41, তাহলে 41-এর মধ্যে 1 কম। তোমাকে কি চেয়েছে, শতাংশে কত, তার মানে 100-র মধ্যে কত। আমি কি বললাম, পার্সেন্টেজ বা শতাংশ মানে 100-র মধ্যে তোমাকে মান বের করতে হবে, যে 41-এর মধ্যে যদি 1 হয় তাহলে আমাকে 100-র মধ্যে কত। এবার তাকে 100/41-কে ভাগ করে কি তুমি 4টে অপশনের মধ্যে কি দেখবে, দেখার কোনো প্রয়োজন নেই। কেন, কারণ তুমি 41 দুগুণে বুঝতে পারছো 82, আর 41 3 যখন করবে তখন হয়ে যাচ্ছে আমাদের 123। 123 হচ্ছে 100 থেকে বড়, যেটা আমাদের সম্ভব নয়। তাহলে আমাদের একমাত্র অপশন রয়েছে অপশন সি, একমাত্র অপশন রয়েছে অপশন সি, আর দেখার কোনো প্রয়োজনই নেই। বোঝা গেল কি বলতে চাইছি, যে ফালতু 100/41-কে দিয়ে ভাগ, মানে ভাগ করার ভেবে কোনো প্রয়োজন নেই, তোমার অ্যান্সার এখানেই মিটে যাবে। নেক্সট চলো, তোমাদের কাজ হবে ভিডিওটাকে পজ করে কোশ্চেনটাকে পড়া। তোমাদের নিজেদের মধ্যে মেন্টালিটি এটা কাজ করবে যে কি কোন প্রসেস হবে, সলিউশন করতে হবে না, কোন প্রসেস হবে, নিজের মধ্যে একটা ভাবনা চিন্তা করা। প্রসেস তো আমি করিয়ে দিচ্ছি যে কোন পদ্ধতিতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে আরপিএফ এসআই 2024-এ এসেছিল যে জ্বালানির দাম পরপর 3 মাসে 60%, 30%, 20% কমে যায়। এবার 2024-এ এসেছিল মানে কি এখন আসেনি, এখনো এসেছে। কিন্তু আমি কি দেখেছি, যখন আরপিএফ এসে 2024-এ কোশ্চেন যখন রয়েছে, আমি দেখছি 2026 সালে একই কোশ্চেন রয়েছে, অর্থাৎ আমি সেই কোশ্চেনটাকে তুলিনি, ওই কোশ্চেনটাকে রেখে দিয়েছি, ঠিক আছে। সেই কোশ্চেন কিন্তু এখনো রিপিট হচ্ছে। শুধু রেলওয়ে বলে না, রেলওয়ে কিছু কোশ্চেন এসএসসিতে রিপিট হবে, এসএসসি কিছু কোশ্চেন রেলওয়েতে রিপিট হবে, কিছু কোশ্চেন আমাদের রাজ্য সরকারে আসবে, পিএসসিতে আন্ডারে আসবে, ঠিক আছে। অঙ্কের কোনো ভেদাভেদ থেকে না। জ্বালানির দাম পরপর 3 মাসে একবার 60% কি হয়েছে, কমে গেছে, একবার 30% কমেছে, একবার 20% কমেছে, আর চতুর্থ মাসে 60% বৃদ্ধি পেয়েছে। তাহলে বলছে যে নেট আমাদের কতটা জ্বালানির দাম, কত শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। তোমার সাধারণ বুদ্ধিতে কি বলে, 3 মাস কমেছে আর 1 মাস বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের কি কমবে না বাড়বে, অবশ্যই কমবে, কারণ বেশি কমেছে আর কম বৃদ্ধি পেয়েছে। তাহলে অবশ্যই আমাদের যে আমাদের ডিক্রিজ হতো না, অপশন বি আর অপশন ডি আমাদের অ্যান্সার হবে না, আর দুটো আমাদের ইনক্রিজ আছে। অ্যান্সার আমাদের কোনটা হবে, ডিক্রিজের অ্যান্সার হবে। বেশ, ঠিক আছে, ডিক্রিজের অ্যান্সার হোক। 100% ধরো মেন ভ্যালু হচ্ছে 100%। এবার দেখো, অনেকে কি জানো যে x% বেড়েছে আর ওই y% বেড়েছে, তার মানে কি সাকসেসিভ করলে কি হবে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, বা অনেকে তিনটে নিয়ম জানো, যে x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই 100 প্লাস এক্স ওয়াই জেড বাই 1000, এটাও অনেকে জানো। কিন্তু সেই দিয়ে কিন্তু এই কোশ্চেনটা করা কি সম্ভব, পসিবল, এমন বলবো না যে পসিবল না, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু টাইম পাবে না, তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে 60% থেকে আমাদের কি হয়েছে, 80%, 100% থেকে 60% কমেছে, তার মানে এখন আমাদের দাম কত হয়েছে, এখন আমাদের দাম হয়েছে কত, 0.4, মানে 40%। 60% থেকে কমেছে মানে এখন 40% আছে, 40% মানে কি, শূন্য শূন্য কেটে গেল, 4/10 মানে 0.4, আমি একবার লিখলাম 0.4। আচ্ছা 30% কমেছে মানে দাম কত হয়েছে, 70%, 70% মানে হচ্ছে 0.7। 20% কমেছে মানে দাম কত, 80%, 80% মানে হচ্ছে আমাদের 0.8। আর বলছে 60% বেড়েছে, 60% বেড়েছে মানে কত, 160%, মানে 160%, 160% মানে কি 160/100, শূন্য শূন্য কেটে গেল, কত হচ্ছে 1.6, সেটাই একবারে লিখবো কি 1.6, 1.6। বেশ, এবার দেখো, এই এতগুলো গুণ করে তারপর কি বিয়োগ করবে, তোমার কোশ্চেনে দাও কোথাও অ্যাপ্রক্স লেখা নেই, যে আমাদের 1 ডেসিবেল এরকমও লেখা নেই, যে 2 দশমিক স্থান পর্যন্ত অ্যান্সার নাও, এরকম লেখা নেই, মানে অ্যান্সার আমাদের যেটুকু আছে সেটুকু আমাদের কারেক্ট আর নিট অ্যান্সার। কিন্তু নেট অ্যান্সারের মধ্যে দেখো এ আর সি এর মধ্যে একমাত্র এরও দেখো ইউনিট ডিজিট আলাদা, আর সি এরও ইউনিট ডিজিট আলাদা, মানে 2 আর 6, মানে শেষ সংখ্যা নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। বেশ, 4 7 28, শেষে কত থাকছে 8, 8 8 64, শেষে কত থাকছে 4, 4 6 24, শেষে কত থাকছে 4, পয়েন্ট কিছু 4 থাকবে, ঠিক আছে। আচ্ছা কোন সংখ্যাতে যদি 0.4 মানে কিছুতে 0.4 বাদ দিই, তাহলে আমার শেষে আমাদের 6 আসবে, পয়েন্ট সামথিং আমাদের 6 আসবে। আমাদের এখানে রয়েছে 0.2, এখানে রয়েছে 0.6, অ্যান্সার হবে 0.6, মানে অপশন সি 0.6। এত গুণ করা কেন কেন করতে যাবো, আমার যেখানে আমার দরকার প্রয়োজন বোধ হচ্ছে না, সেখানে কেন করতে যাবো।
আমি বলছি না যে সব কোশ্চেন এইভাবেই হবে, যে কোশ্চেন এইভাবে হবে সেই কোশ্চেনগুলো অ্যাপ্লাই করবো, যে কোশ্চেন হবে না সেখানে মাল্টিপল অ্যাপ্লাই করবো, 11 মাল্টিপল চেক করবো, 9 মাল্টিপল চেক করবো। বলছে জ্বালানির দাম পরপর 3 মাসে 15%, 12%, 10% কমে যায়, কিন্তু চতুর্থ মাসে 25% বৃদ্ধি পায়। তাহলে মূল্যের তুলনায় চতুর্থ মাসে জ্বালানির দামের শতকরা বৃদ্ধি বা হ্রাস কত? দেখ সেম টু সেম জিনিস, এমন মানে এমন রকেট সায়েন্স কিছু বোঝাচ্ছি না যে তুমি বুঝতে পারবে না। তুমি বেশি ক্লিয়ার থাকুক আর না থাকুক, তুমি এটুকু তো জানো যে পার্সেন্টেজ মানে কি, তা তোমার এটুকু বোঝার কোনো ক্ষমতা নিশ্চয়ই তোমার আছে, কিন্তু তোমার কি ভাবতে হবে যে হ্যাঁ আমি বুঝবো, এটা এটা আমাকে মাথায় আনতে হবে যে না এরকম ভাবে হচ্ছে, আচ্ছা ম্যাজিকের মতো হচ্ছে, আমি ছেড়ে দিই, এটা আমার দ্বারাই হবে না, তাহলে কিন্তু অসুবিধা আছে। তো জ্বালানির দাম পরপর 3 মাসে একবার 15%, একবার 12%, 10% কমে যায়, কিন্তু চতুর্থ মাসে 25% বৃদ্ধি পায়। তা 3 মাস তোমার কম হচ্ছে, 1 মাস তোমার বৃদ্ধি পাচ্ছে, 3 মাস কম হচ্ছে, 1 মাস বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই তোমার কি হবে, কম হবে। তার মানে ইনক্রিজ যে অপশন গুলো আছে সেগুলো আমাদের হবে না, সেগুলো আমাদের হবে না। আচ্ছা 100 টোটাল জিনিসটা কত, 100%, সেখান থেকে কি বলছে যে 15% আমাদের কম হচ্ছে, 15% কম হচ্ছে মানে কি 85 মানে হচ্ছে আমাদের 8.5। আচ্ছা 12% কম হচ্ছে মানে কত, 88%, তাহলে 8.8। 10% কম হচ্ছে মানে কি 90%, 90% হচ্ছে 0.9। আর চতুর্থ মাসে বলছে কি 25% বৃদ্ধি পাচ্ছে, 25% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তোমার 125%, 125% এর মান হচ্ছে আমাদের কত 1.25, 1.25, 125% 1.25 কি করে এলো, 125 বাই 100, তাহলে 125 কে 100 দিয়ে ভাগ করলে কত আসবে 1.25, সিম্পল জিনিস। আচ্ছা এবার দেখ এদের ডিজিটাল সাম চেক করো, কি করে কেন বললাম, কোন আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম না প্রথমের দিকে যে 0.9 কেন শেখালাম তোমাদেরকে, যে কোন সংখ্যার সাথে যদি 9 গুণ থাকে, কোন সংখ্যার সাথে 9 গুণ থাকে, বা কোন সিরিজের সাথে কোন সংখ্যা যদি 9 গুণ থাকে, তার ডিজিটাল সাম হবে সবসময় 0। তাহলে এই সংখ্যাটার সাথে আমাদের 9 গুণ আছে, তাহলে এই যে পুরোটা, এই যে পুরোটার সাথে ডিজিটাল সাম কি হবে, ডিজিটাল সাম হবে আমাদের 0। আচ্ছা এর ডিজিটাল সাম কত, 1 প্লাস 0 প্লাস 0 1, 1 থেকে 0 বাদ দিলে কত হবে 1। তাহলে অপশন বি আর সি এর মধ্যে ডিজিট করে যোগ করে দেখে নাও কোনটা 1 আছে। অপশন সি কেই দেখি, দেখো 2 আর 1 এ 3, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, অপশন বি অ্যান্সার হবে। চারটে মধ্যে তিনটে ক্যান্সেল গেলে একটা অ্যান্সার তোমার অটোমেটিক হয়েই যাবে। চেক করে নাও একবার। 5 আর 5 10, 10 আর এদিকে 8 আর 1 9 কেটে গেল, তা 10 মানে কত 1 প্লাস 0 1, বোঝা গেছে? না তোমাকে বড় বড় গুণ করতে হচ্ছে, না তোমাকে বড় বড় ভাগ করতে হচ্ছে। এই একটা কোশ্চেন দেখো এএলপি তে এসেছিল, এই একটা কোশ্চেন যে অর্ণব 276 টাকায় 9টি কমলা ও 8টি কলা কেনে, 276 টাকায় 9টি কমলা ও 8টি কলা কেনে। যখন একটি কমলার দাম 10% হ্রাস পায় এবং কলার দাম একই থাকে, তখন 5টি কমলা ও 10টি কলার দাম কত? 10টি কলার 210 টাকা হয়, তা 4টি কমলা ও 3টি কলার দাম কত? এক্স ধরে ওয়াই ধরে, এক্স এর থেকে দাম কমবে, ওয়াই এর থেকে দাম, ওয়াই এর দাম একই থাকবে, সেখানে দুটো সমীকরণ করবো, এত হবে, কোনো কিছু দরকার নেই। ধরে নিচ্ছি একটা কমলার দাম এক্স টাকা, তাহলে 9টা কমলার দাম কত হবে 9x টাকা। একটা কলার দাম ওয়াই টাকা, তাহলে 8টা কলার দাম কত হবে 8y টাকা। টোটাল টাকার পরিমাণ কত 276 টাকা, 276 টাকা। আচ্ছা চেয়েছে কি মাঝে যে লাইনটা আছে, আমি দেখবোই না কি আছে, দেখবোই না কি আছে, আমি চেয়েছে কি যে অরিজিনাল কস্ট অফ 4 অরেঞ্জেস, মানে 4টে কমলা 4x আর 3টে কলা মানে 3y, এর মান কত, এর মান কত? এগুলো সব হচ্ছে অবজারভেশনের খেল। দেখো আমি দেখতে পাচ্ছি যে এমন একটা সংখ্যা যেখানে আমি 9 দিয়ে ভাগ করলে, 9কে ভাগ করলে আমার ভাগফল 4 আসবে, এবং সেই একই সংখ্যাকে আমাকে 8কে ভাগ করলে আমার ভাগশেষ আমার 3 আসবে। বলে স্যার 5, 9কে যদি 5 দিয়ে ভাগ করি 4 আমার ভাগশেষ থাকছে, 8কে যদি 5 দিয়ে ভাগ করি সেখানেও আমাদের 3 ভাগশেষ থাকছে। তার মানে কি এই যে অ্যান্সার যেটা আসবে অবশ্যই তার মধ্যে 5 লুকিয়ে আছে, অবশ্যই তার মধ্যে 5 লুকিয়ে আছে। তো এই চারটে অপশনের মধ্যে 5 দিয়ে ভাগ কোনটা যাবে, একমাত্র অপশন বি। বাকিগুলো কিন্তু 5 দিয়ে ভাগ যায় না। 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, যে শেষ সংখ্যা 5 থাকতে হবে বা শেষ সংখ্যা 0 থাকতে হবে। এখানে তোকে চারটে অপশনের মধ্যে একটাই অপশন রয়েছে যেখানে শেষ সংখ্যা 0, একমাত্র এই অপশনটাই 5 দিয়ে ভাগ যাবে, আর কোনো অপশন 5 দিয়ে ভাগ যাবে না। বুঝা গেছে?
নেক্সট 6। তাহলে এত বড় কোশ্চেন এক লাইনে অ্যান্সার হচ্ছে, কোনো ম্যাজিক না, আমি কোনো মডিফাই করিনি, এটা পরীক্ষার কোশ্চেন, তো 2025 সালের কোশ্চেন, অনেক বড় কোশ্চেন, কিন্তু একটা লাইনে অ্যান্সার হবে, একটা লাইনে দেখে বলে দেবে তুমি অ্যান্সার কত। আমি বলে দেবো দেখি এখানে অ্যান্সার সি, বলবে স্যার তো আপনি তো এখানে আগে থেকে সলিউশন করেছেন, তোমাকেও শিখিয়ে দিচ্ছি তুমি কিভাবে অ্যান্সার করতে পারবে। বলছে এ ম্যান স্পেন্ড 76% অফ হিজ মান্থলি স্যালারি, তার মান্থলি স্যালারি 76% কি করেছে, সে হাউস রেন্টে দিয়েছে, এবং প্রত্যেক মাসে সে 813 টাকা কনভেনিয়েন্স মানে হচ্ছে যাতায়াতে খরচা করছে, 2508 টাকা মুদিখানায় খরচা করছে, এবং বাকি 687 টাকা সেভ করছে, তার মান্থলি স্যালারি কত। এই এত কিছু গল্প করেছে, কিন্তু তোমার কোনো দরকার নেই গল্পের, তোমার এই দরকার শুধু জাস্ট এই 76%, আর কিচ্ছু দরকার নেই। ধরে নিচ্ছি মান্থলি স্যালারি হচ্ছে, তোরা এখানে দিয়েছে মান্থলি স্যালারি, এই স্যালারির কত বলেছে 76% খরচা করছে, মানে কি 76% খরচা করছে, মানে 76/100 খরচা করছে। আচ্ছা কোথাও তোমাকে এমন বলে দেওয়া আছে যে পয়েন্টে খরচা হয়েছে, এখানে 813, এখানে 2508, এখানে 687, মানে কোথাও পয়েন্টে আছে? পয়েন্ট যখন নেই তাহলে আমাদের অপশনেও পয়েন্টে দেখো নেই, মানে পয়েন্টের খরচাই হয়নি। তার মানে এই যে স্যালারি অ্যামাউন্টটা এমন হবে যেটা তোমাকে 100 দিয়ে ভাগ যাবে। কিন্তু আর একটু ছোট করে নিয়ে দেখো, 4×9=76, 4×25=100, তার মানে স্যালারি অ্যামাউন্টটা এমন হবে যেটা আমার 25 দিয়ে ভাগ যাবে, স্যালারি অ্যামাউন্টটা এমন হবে যেটা আমার 25 দিয়ে ভাগ যাবে। একমাত্র এই 4টে অপশনের মধ্যে একটাই রয়েছে, যেটা হচ্ছে অপশন সি, যেটা আমাদের 25 দিয়ে ভাগ যায়, তাহলে অ্যান্সার আসবে অপশন সি। আর বাকি আমাদের কোথায় কি খরচা করলো, কত বাকি থাকলো, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। রেলওয়ের এক্সামে আসা কোশ্চেন। 7 সেম টু সেম, দেখো সেম টু সেম গ্র্যাজুয়েট লেভেলে এসেছে এনটিপিসিতে, যে বলেছে একটা পার্সেন্ট তার 76% মান্থলি স্যালারিতে খরচা, হাউস রেন্টে খরচা করে, তাহলে ধরো স্যালারি হচ্ছে এটা, এটা হচ্ছে তার স্যালারি। আমি কোশ্চেনের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না যে পয়েন্টে কোথাও খরচা হচ্ছে, তার 76% মানে কি 4×9=76, 4×25=100, তার স্যালারি আমার এমন একটা অ্যামাউন্ট থাকবে যেটা আমার 25 দিয়ে ভাগে আমার কাটাকাটি হয়ে গিয়ে আমার একদম পূর্ণ সংখ্যায় অ্যান্সার হবে। এই 4টে অপশনের মধ্যে এই সংখ্যাটা কি 25 দিয়ে ভাগ যায়? যাবে না। এটা যাবে? যাবে না। এটা যাবে? যাবে না। একমাত্র অপশন এ যেটা 25 দিয়ে ভাগ যায়। কেন? কারণ তার শেষ দুটো সংখ্যা হচ্ছে আমাদের 225 মানে 25। বুঝা গেছে কি বলতে চাইছি আমি? 8 তুমি এগুলো তুমিও জানো, কিন্তু কি কোশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করতে কখন করবে সেটা ভুলে যাও। অবশ্যই যদি ভিডিওটা এরকম যদি তোমার ভিডিও চাও, বা এরকম যদি ক্যালকুলেশনের সলভ করার তোমাদের জানতে বা শেখার ইচ্ছা থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে যে এরকম ভিডিও তোমরা চাও কিনা। তাহলে আমাদের এমন কিছু না যে বাইরে থেকে কোথাও কোশ্চেন আছে, আমি নিজে থেকে কোশ্চেন সেট করবো বা অপশন সেট করবো, যেগুলো পরীক্ষায় কোশ্চেন আছে সেখান থেকে নিয়ে আসবো এবং শর্ট প্রসেসে তোমাকে দেখিয়ে দেবো যে এইভাবে শর্টে তুমি করতে পারো। 1921 সালে একটি শহরের জনসংখ্যা ছিল 3,37,900। যদি পরপর 2 দশকে এর জনসংখ্যা প্রতি দশকে 50% হারে বৃদ্ধি পায়, তবে 1941 সালে শহরের জনসংখ্যা কত? তার মানে কি 1921, 1931 আর একবার হচ্ছে 1941, এখান থেকে এক বৃদ্ধি পাচ্ছে কত 50%, 50% মানে হচ্ছে তোমার 3/2, 50% মানে হচ্ছে হাফ, বৃদ্ধি পাচ্ছে মানে কি 2-তে 1 বৃদ্ধি পাচ্ছে মানে 3/2 বৃদ্ধি পাচ্ছে। আবার এখানেও যদি করি সেখানেও হচ্ছে তোমার হাফ মানে 3/2 বৃদ্ধি পাচ্ছে, 3/2 বৃদ্ধি পাচ্ছে। আমার মোট জনসংখ্যা কত ছিল? প্রথমে জনসংখ্যা কত ছিল? 3,47,900। একবার কত বেড়েছে? 3/2 বৃদ্ধি পেয়েছে মানে ইন্টু 3/2, আবার হয়েছে তোমার ইন্টু 3/2, ইন্টু 3/2। আমি এই করতে পারি 3 আর 3 9, আমি 9 এর মাল্টিপ্লাই চেক করতে পারি, তাহলে আমার অ্যান্সার পাবো। তার থেকেও একটা সহজ সহজ উপায় কি, এখানে দেখো শেষে শূন্য আছে, এখানে শেষে শূন্য আছে আর নিচে 4 ভাগ আছে, শেষে শূন্য নিচে 4 মানে 4-এর সাথে এমন কোন সংখ্যা তোমার গুণ করতে হবে যেখানে আমার শূন্য আসে। তো 4-এর সাথে কি গুণ করলে শূন্য আসে? স্যার 5 গুণ করলে শূন্য আসে। তাহলে অপশনের মধ্যে কোনো একটা অপশনের মধ্যে শেষে আমাদের 5 থাকবে। কোন অপশনটা রয়েছে? অপশন বি তে, অপশন বি তে। আর বাকি তো কোনো অপশনে 4 7 8 শেষে 8 থাকার কথা, কিন্তু এখানে কত থাকবে? 00 থাকবে। আচ্ছা 6 আছে, আচ্ছা 24 শেষে 4 আসার কথা ছিল, কিন্তু এখানে দুটো শূন্য আছে, এটাও অ্যান্সার হবে না। তারপর কি হয়েছে 8, এখানে 8 থাকার কথা, মানে হয়তো 4 বা 9 থাকার কথা ছিল, এখানেও নেই। আমার আছে কি শেষে শূন্য আছে, দুটো শূন্য থাকো বা একটা শূন্য থাকো, শেষে শূন্য আছে, তার মানে কি আমাকে 5 অবশ্যই থাকতে হবে অপশনের মধ্যে। এবার যদি দুটো অপশন 5 থাকতো
আমি 9 এর মাল্টিপল চেক করতাম, কারণ 3 3 9, 9 এর মাল্টিপল চেক করতাম। নেক্সট দেখো একটা ইলেকশনের কোশ্চেন রয়েছে, এটাও দেখো একদম এক লাইন হয়ে যাবে, দেখেই তুমি অ্যান্সার বলে দিতে পারবে। যে দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 86% নিবন্ধিত ভোটার তাদের ভোট দিয়েছেন, সংগৃহীত ভোটের 20% অবৈধ বলে গণ্য হয়েছে। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 55% পেয়েছেন এবং 3010 ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন। কতজন ভোটার নিবন্ধিত হয়েছে? 4 2 দিয়ে করি 43 আর 2 50, 50 যদি হয় তাহলে অ্যান্সার হবে অপশন এ। বলো। না পেন না পেপার। এই কোশ্চেনটা পড়া মাত্রই তুমি অ্যান্সার করে দিতে পারবে কি অপশন এ। কেন? কারণ তোমার 86% আছে, 86% মানে 2 দিয়ে ভাগ করলে উপরে 43 থাকবে, নিচে 50 থাকবে। এই চারটে অপশনের মধ্যে 50 একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, একটা সংখ্যা দিয়ে ভাগ যায়। যদি আমি এখানে বেসিক ভাবে করতাম, কি করতাম, যে আমি ধরো মোট রেজিস্টারের সংখ্যা ছিল তোমাদের আর, তার 86% ভোট দিয়েছে মানে 86/100, তার 20% ভোট কি হয়েছে ইনভ্যালিড হয়ে গেছে, মানে 80% ভোট ভ্যালিড ভোট, তাহলে 80/100। তার বলেছে কি 55% ভোট একজন পেয়েছে, আর একজন তাহলে কত পাবে 45% ভোট পাবে, তা দুই নম্বর ডিফারেন্স 10%, তাহলে ইন্টু 10/100। এইটার মান বলে দেওয়া আছে 3010। এখান থেকে তুমি আর এর মান বের করতে পারো। কিন্তু আমি বলছি এটা করতে হবে না, এত গুণ ভাগ। কি করবে, যে আর এর 86% মানে 86/100, 2 দিয়ে ভাগ করো, 2 4 2 3 2 50, মানে আর এর মান এমন একটা সংখ্যা হবে বা এমন একটা অ্যামাউন্ট হবে যেটা 50 দিয়ে একদম কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যায় বা ভাগ চলে যায়। এই চারটে অপশনের মধ্যে একমাত্র অপশন এ রয়েছে যেটা তোমার একমাত্র 50 দিয়ে একবারে ডিভিজিবল হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন এ। অ্যান্সার হবে আমাদের অপশন এ। বোঝা গেছে? 10 দেখো, এই 10টা কোশ্চেন তোমাদেরকে ট্রেলার দেখানো হলো আর কি, যে এইভাবে অঙ্ক করা যায় ক্যালকুলেশন না করেও। এই দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 90% নিবন্ধিত ভোটারের তাদের ভোট দিয়েছেন, মানে রেজিস্টার ভোটারের 90% ভোট দিয়েছে এবং তোমাকে চেয়েছে রেজিস্টার ভোটার। তাহলে আমি কি জানবো, যে আর এর মধ্যে 90% ভোট দিয়েছে মানে 90/100, বা বলতে পারি 9/10, 9/10। আমি দেখছি অপশনের মধ্যে সবকটা অপশনই 10 দিয়ে ভাগ যায়। আমি আর একটা স্টেপ এগিয়ে যাব, কি করবো, যে 20% ভোটার্স পোল ইনভ্যালিড, 20% যদি ইনভ্যালিড হয় তাহলে 80% ভোট দিয়েছে। 80% মানে কি 20 4 আর 20 5, মানে 5 আর 10 গুণ করলে কত হয় 50, মানে আমাকে আর এর মানটা এমন হবে এই চারটে অপশনের মধ্যে যেটা 50 দিয়ে ভাগ যায়। একমাত্র এই চারটে অপশনের মধ্যে অপশন ডি রয়েছে যেটা 50 দিয়ে ভাগ যায়, কমপ্লিটলি ডিভিজিবল হয়। কারণ ভোটের সংখ্যা কখনো পয়েন্টে আসতে পারে না, যে আজকে 900.5টা ভোট পড়েছে বা 3000.5টা ভোট পড়েছে, এইভাবে তো হয় না, হয় 3000 ভোট, নয় 3001টা ভোট, নয় 3002টো ভোট, পয়েন্টে অ্যান্সার হতে পারে না। তাই যেটাকে আমরা আর এর মান কি করলাম, যে 50 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। আজকে ছিল এই 10টা কোশ্চেন। অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটাকে লাইক করো, আর যারা নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন এরকম ট্রিক্স পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও।